বন্ধুরা, আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আলু দিয়ে। দেখো, আলুকে হালকা করে সেদ্ধ করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি আছে, লঙ্কা কুচি আছে, পনির আছে, টমেটো কুচি আছে, ক্যাপসিকাম কুচি আছে, ধনে পাতা আছে, সুইট কর্ন আছে, টমেটো কুচি রয়েছে, আর এখানে আছে টমেটো সস, চিলি ফ্লেক্স, চাট মশলা। এখানে দেখো চিজ রয়েছে। তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, টমেটো কুচি দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। আমি হলুদ দিয়ে দিলাম। এবার আমি পনির গ্রেট করে দিচ্ছি। এবার দেখো সুইট কর্ন দিয়ে দিচ্ছি, চাট মশলা দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, টমেটো সস দিয়ে দিচ্ছি, এবার আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার চিজটা দেখো আমি গ্রেট করে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখো পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার দেখো আলুটা আমি কেটে নিচ্ছি। আলুগুলোকে দেখো খুব আস্তে আস্তে ছাড়িয়ে নেবে, কেননা আলুগুলো তো সেদ্ধ। এইভাবে আমি আলুগুলোকে দেখো ভেতর থেকে চামচের এই পিছনের ডগা দিয়ে আমি আস্তে আস্তে করে সব আলুগুলোকে বার করে নিয়েছি। আমি দেখো নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, মাখিয়ে এবার দেখো ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। দেখো ব্ল্যাক পেপার মাখিয়ে নিয়েছি। তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আলুটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে তোমরা আলুগুলো ভেজে নেবে। এবার পুরটা দেখো আমি আলুর মধ্যে ভরে নিচ্ছি। এইভাবে দেখো আমি আলুর পুরগুলো এক এক করে সব আলুর মধ্যে ভরে নিচ্ছি। এইভাবে তোমরা আলুর পুরগুলো ভরবে। বন্ধুরা, এখানে আমি বাটি করে একটু সস দিয়ে দিচ্ছি, উপর দিয়ে মেয়োনিজ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।